অনেক বছর আগে পবিত্র মদিনা নগরীর এক প্রান্তে খেজুর বাগান আর মাটির ঘরে ঘেরা একটি ছোট্ট মহল্লায় বাস করতেন এক বিধবা নারী। তার নাম ছিল মরিয়ম। মরিয়মের পৃথিবী বলতে ছিল মাত্র দুটি মানুষ, তার দুই ছোট সন্তান, 8 বছরের ছেলে হামজা এবং 6 বছরের মেয়ে আয়েশা। স্বামী আব্দুল্লাহ কয়েক বছর আগে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছিলেন। সেই দিন থেকে সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়েছিল মরিয়মের কাঁধে। একসময় তাদের সংসার খুব সুখের ছিল, বেশি সম্পদ ছিল না, কিন্তু অভাবও ছিল না। কিন্তু স্বামীর মৃত্যুর পর সব কিছু বদলে গেল। দিনে দিনে ঘরের জমানো অর্থ শেষ হয়ে গেল। এক এক করে বিক্রি হয়ে গেল ঘরের আসবাব, পিতলের বাসন, এমনকি আব্দুল্লাহর প্রিয় তলোয়ারটিও। শেষ পর্যন্ত এমন অবস্থা হলো যে অনেক সময় একবেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হতো। তবুও মরিয়ম কখনো অভিযোগ করতেন না। প্রতিদিন তাহাজ্জুদের সময় তিনি 2 হাত তুলে বলতেন, হে আল্লাহ, আমি জানি আপনি আমাকে দেখছেন, আপনি আমার সন্তানদের অবস্থাও দেখছেন, আমি আপনার উপর ভরসা করি। সেদিন ছিল রমজান মাসের 5ম রোজা। প্রখর রোদে মদিনার বাতাস যেন আগুনের মতো গরম হয়ে উঠেছিল। সকালে ঘুম থেকে উঠে মরিয়ম দেখলেন ঘরে খাবার বলতে কিছুই নেই, এক মুঠো আটা পর্যন্ত অবশিষ্ট নেই। ছোট্ট আয়েশা মায়ের কাছে এসে বলল, আম্মা, আজ ইফতারে আমরা কি খাবো? প্রশ্নটি শুনে মরিয়মের বুকটা কেঁপে উঠল, কিন্তু মুখে হাসি রেখে বললেন, আল্লাহ ব্যবস্থা করবেন মা। হামজা মাটির দিকে তাকিয়েছিল। সে বুঝতে পারছিল ঘরে সত্যিই কিছু নেই। ছেলেটি ধীরে বলল, আম্মা, আমি বড় হলে অনেক কাজ করব, তখন আপনাকে আর কষ্ট করতে হবে না। কথাটা শুনে মরিয়মের চোখ ভিজে উঠল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। সেই দিন দুপুরের দিকে তিনি কাজের খোঁজে বের হলেন। মদিনার বাজারে গিয়ে অনেকের কাছে কাজ চাইলেন। কেউ বলল, আজ কাজ নেই। কেউ বলল, কাল এসো। আবার কেউ উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করল না। ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়ানোর পরও তিনি কোনো কাজ পেলেন না। ক্লান্ত শরীরে শহরের বাইরে একটি পুরনো খেজুর বাগানের পাশে এসে বসে পড়লেন। সেখানে একটা শুকনো কূপ ছিল। চারপাশে নীরবতা, শুধু গরম বাতাসের শব্দ। মরিয়ম মাথা নিচু করে বসেছিলেন। হঠাৎ তার চোখে পড়ল কূপের পাশে আধা মাটি চাপা একটি চামড়ার থলি। প্রথমে তিনি গুরুত্ব দিলেন না, কিন্তু কিছুক্ষণ পর কৌতূহলবশত থলিটি তুলে নিলেন। থলিটি ছিল ভারী। খুলতেই তিনি স্তব্ধ হয়ে গেলেন। ভেতরে ঝলমল করছে স্বর্ণমুদ্রা, অনেক অনেক স্বর্ণমুদ্রাত্রা। জীবনে একসঙ্গে এত স্বর্ণ তিনি কখনো দেখেননি। কয়েক মুহূর্তের জন্য তার শ্বাস বন্ধ হয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল সন্তানদের ক্ষুধার্ত মুখ, খালি রান্নাঘর, বকেয়া ঋণ, ছেঁড়া কাপড়। সব কষ্ট যেন এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তিনি থলিটা শক্ত করে ধরলেন। মনে হল, আল্লাহ কি তাহলে তার দোয়া কবুল করেছেন? কিন্তু ঠিক তখনই তার অন্তর থেকে আরেকটি প্রশ্ন ভেসে এলো, এই সম্পদ কি তোমার? মরিয়ম নীরব হয়ে গেলেন। না, এটা তার নয়, কারো না কারো হারিয়ে যাওয়া সম্পদ। তিনি চোখ বন্ধ করলেন। শয়তান ফিসফিস করে বলতে লাগল, কেউ জানে না, থলিটা তুমি পেয়েছ। কিছু মুদ্রা খরচ করো, পরে ফেরত দিয়ে দিও। কিন্তু আরেকটি কণ্ঠ বলল, আজীবন হালাল খেয়েছ,
আজ কি হারামের মাধ্যমে সন্তানদের বড় করবে? মরিয়মের হাত কেঁপে উঠল, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি এই সম্পদের প্রকৃত মালিককে খুঁজে বের করব। সন্ধ্যায় তিনি থলিটি লুকিয়ে বাড়ি ফিরলেন। সন্তানরা আবার জিজ্ঞেস করল, আম্মা, আজ কি খাবার এনেছ? মরিয়ম কষ্টে হাসলেন, না মা, আজও পাইনি। সেদিনও তারা সামান্য পানি আর কয়েকটি শুকনো খেজুর দিয়ে ইফতার করল, যা প্রতিবেশী একজন বৃদ্ধা দিয়েছিলেন। রাতভর মরিয়ম ঘুমাতে পারলেন না, বারবার থলিটির কথা মনে পড়ছিল। পরদিন ফজরের নামাজের পর তিনি মসজিদের আশেপাশে খোঁজ নিতে শুরু করলেন। ঠিক তখনই তিনি একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। একজন ধনী ব্যবসায়ী লোকজনকে জড়ো করে ঘোষণা দিচ্ছেন, হে মদিনাবাসী, আমার একটি স্বর্ণমুদ্রার থলি হারিয়ে গেছে। যে এটি খুঁজে পাবে সে আমাকে জানাবে। মরিয়ম দূর থেকে শুনলেন, তার বুক ধড়ফড় করতে লাগল।